আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমরা চলে যাচ্ছি ঝিনাইদহ গ্রিন ভ্যালি পার্কে। সো আমরা স্কুল থেকে যাচ্ছি, তার জন্য আগে স্কুলের পরিবেশটাই দেখাই। সো আমরা যাচ্ছি 5টা বাস নিয়ে। সো রাত্রে জানেন তো স্কুল কলেজের বিষয়, স্যার ম্যামরা অনেক আগে আসতে বলে, কিন্তু বাস ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়। আমাদের আসতে বলছে 5টার সময়, কিন্তু বাস ছাড়ছে 6টারও পর 7টারও পরেই। সো তারপর বাস ছাড়লো, বাসে উঠে সবাই মিলে নাচানাচি করলাম। খুবই মজা লাগছিল, কারণ সবাই মিলে একসাথে যাওয়ার মজা আলাদা। তাও যদি হয় সেটা বন্ধুদের সাথে, খুবই ভালো লাগছিল। তারপর নাচানাচি শেষে পৌঁছে গেলাম আইচা ফেরিঘাটের সামনে। সো ওই জায়গায় আমরা ফেরির সিরিয়াল পাচ্ছিলাম না, তার জন্য আমরা একটু এক জায়গায় মানে ফেরির একটু সামনে আর কি দাঁড়িয়েছিলাম সবাই। সো ফেরি যেহেতু 1-1.5 ঘন্টা লাগবে, তার জন্য সবাই মিলে নিচে নেমে ঘোরাঘুরি করছে, আর ওইদিকে মেয়েরা এখন নাচছে। তারপর আমরা ফেরিতে আসলাম। সো ফেরিতে কেবল যাচ্ছি। ফেরিতে যাওয়ার পরে এই যে একটু পরে নামবো, ফেরিতে নামবো বাস থেকে আর কি। সো বাস থেকে ফেরিতে নামার পরে দৃশ্যটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। এই ফেরিতে ঢুকতেছি এখনো। তারপর এই যে এখন নামলাম বাস থেকে। সো বাস থেকে নামার পর দেখুন চারদিকে পানি আর পানি, খুবই ভালো দেখা যাচ্ছে। আর খুবই সুন্দর কুয়াশা ভরা সকালে মানে নদীর পাড়ে সে লাগতেছে। সো ফেরি ফুল ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছি। ফেরি এখনো ছাড়ে নাই, ফেরি লোড হচ্ছে এখনো। তারপরে ফেরি লোড হচ্ছে, আর চারদিকে দেখুন পানি, কত সুন্দর দেখা যাচ্ছে পানি। তারপরে এই যে আমাদের স্কুলের পোলাপান ছাদের উপর থেকে এই সুন্দর মুহূর্তটা ফিলস নিচ্ছে। এই দেখুন এখনো পারেই, ফেরি কিন্তু ছাড়ে নাই। আর চারদিক দিয়ে শুধু গাড়ি আর গাড়ি, মানুষ আছে কিন্তু কম। এই দেখুন এইমাত্র ফেরি ছাড়ছে, ওই যে দেখে বোঝা যাচ্ছে। তারপর ফেরি ছাড়ার পর আমরা এই যে গাড়িতে বসলাম। তারপর ওই দেখুন আমাদের স্কুলের ব্যানারের অবস্থাটা হচ্ছে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। তারপর আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম, এই যে ঢুকলাম। ওইটা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হলো ফুলের বাগান। সো আগে এই দিক দিয়ে দেখাই, তারপর ওই ফুলের বাগান যাব। তারপরে আমরা এই যে ভিতরে ঢুকে এই দেখলাম আজরাইলের সাথে ছবি টবি তুললাম, তারপর ভিডিও করলাম। এই যে দেখুন আজরাইল। তারপরে এই পাশে দেখা যাচ্ছে হাতি, ঘাস দিয়ে করছে। তারপরে আবার এই পাশে ফুল আর ফুল চারদিকে। তারপরে আমরা যাবো হলো ফুলের বাগানে। তার আগে দেখুন ডাইনোসর। সো ওই পাশে আবার দেখা যাচ্ছে ডাইনোসর ডিম থেকে বের হচ্ছে। আবার ওইদিকে যাবো, ওইদিকে দেখি লাভ আট করে রাখছে, কি দেখি জানি। সো লাভের ওইদিকে লাভ নাই, কারণ আমাদের তো লাভের মানুষ নাই। যাই হোক, তারপর আমরা যাবো ওই পিছনে যে ফুলের বাগান দেখলেন না, ওই জায়গায়। সো ওই জায়গায় ঢুকতেও কিন্তু লাগে, টিকিট লাগে, টাকা লাগে। তার জন্য আমরা টিকিট কেটে ঢুকলাম। আর এই পাশে দেখে একজন ব্লক করছে। তারপর আমরা ঢুকে দেখি চারপাশে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান, আর ওই উপরে কিছু লাভ আছে, আর একটা ময়ূর, এইগুলোই আর কি। সো দেখি লাভটা আট করে রাখছি, পাথর দিয়ে গাছ আট করছে। তারপর গাছের ভিতরে লাভ আট করছে, আর এইদিকে শুধু ফুল, তাছাড়া আর তেমন কিছুই নাই। তারপর আমরা উপরে যাচ্ছি, উপরটা দেখাই। উপরে চারদিকে ফুল, আবার ফুলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এই পার্কে কিন্তু বেশিরভাগই ফুল আছে আর পাথরের তৈরি জিনিসপত্র। এই যে এইদিকে পাথর দিয়ে ইটা ওরা আটকে রাখছে লাভটা। তারপর আমরা আর একটা সেই জায়গায় ফুলের বাগান, ভালো মতো দেখুন, খুবই সুন্দর দৃশ্য। তারপরে আরেক জায়গায় চলে আসলাম আমরা। এই পাশে ওই দেখি ফুল আর ফুল, শুধু চারদিকে ফুল আর কিচ্ছু নাই। সো আবার ওই জায়গায় লেখাও ফুলের ছিললেই জরিমানা। আর এই যে এই জায়গায় দেখুন কাঠবিড়ালি বের পারছে, আমাদের দেখে লুকিয়ে যাচ্ছে। সো আরেকটা আছে, আরেকটা দেখবেন, ওই যে দেখেন
আরেকটা ওই যে দৌড় পাচ্ছে, আমাদের দেখে ভয় পেয়ে ওটা গাছে উঠলো। তারপরে এখন দেখবেন হরিণ। সো হরিণ কিন্তু এই জায়গায় অনেকগুলো আছে, সব বড় বড় হরিণ, একটাও কিন্তু বাচ্চা নাই। হরিণ তাতে মোটামুটি অনেকগুলো আছে। তারপরে এই পাশে দেখবেন উট, উট আর খেজুর গাছ, মানে পাথরের আর কি, পাথরের হলেও রিয়ালের মতোই, বাস্তবের মতোই দেখা যাচ্ছে। আবার ওই পাশে হলো জেব্রা, জেব্রা না জিরাফ, জিরাফ মানে পেটে আবার খোদাই করে মানুষ বসার নিয়ে। এই পাশে আবার জেব্রা, এই জায়গায় আবার মানুষ বসে আড্ডা দিচ্ছে। আবার ওই পাশে হলো মানে ঝর্ণার মতো ছোটো মোটো একটা জায়গায় থেকে পানি বের হচ্ছে, মানে ঝর্ণার মতো। এই জায়গায় আবার বাচ্চারা গোসল করতেছে, খুবই সুন্দর। সো এই জায়গায় থেকে একটু ঘুরে ঘাইরে আবার আমরা একটু সামনে যাই, দেখি পাথরের ভিতরে গাছের মতো সিস্টেম করে খোদাই করে মানে ব্রেঞ্চ বানিয়ে রাখছে। সো ওই ব্রেঞ্চে কিছুক্ষণ বসে থাকে, আমরা আবার একটু এগিয়ে দেখি, এগিয়ে গিয়ে দেখি আরও ফুলের বাগান। সো ফুলের বাগানে ব্যানারে লেখা আছে যে ফুল ছিললে 500 টাকা জরিমানা। চারদিকে আবার এই পাশে রাইডের ওই জায়গায় আসলাম, রাইডে দেখি নৌকা, অনেক বড় নৌকা। নৌকায় ভয় করে আমার, তার জন্য নৌকায় উঠি নাই। নৌকাটা অনেক বড়। তারপরে এই পাশে হলো চেয়ারের মতো সিস্টেম, গোল গোল ঘরে, ওগুলো কি বলে এটা জানি না, যাই হোক। তারপরে সামনে সামনে দেখবেন চড়ক গাড়ি, সরি নাঙরদোলা, সেইটা কিন্তু অনেক বড় নাঙরদোলা, অনেক উঁচু। সো নাঙরদোলায় আমরা উঠেছি, তাই একটু পরেই দেখবেন। সো ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা 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 কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেল নতুন। তারপরে এই পাশে দেখা যাচ্ছে যে রেলগাড়ি। সো আমরা কিন্তু রেলে উঠছি, কিন্তু ওইটাই না, অন্যটায়, মানে এই জায়গায় থেকে আমাদের ভূতের বাড়ির একটা দৃশ্য দেখাবে ছোটো মোটো। সো তেমন একটা ভয়ানক না, তাও দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপরে এই যে আমরা ঢুকে গেছি একটা ভয়ানক, মানে তেমন ভয়ানক না, কিন্তু চারদিকে সাপ টাবাট করছে, কফিনের ভিতর থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে, একলাই আবার একাই যাচ্ছে, এই আর কি। তারপর আমরা আবার ঢুকছি ওই একই জায়গায়। তারপরে এই জায়গায় দেখুন মানুষের মাথা, চারদিকে ওই যে আবার হুইল চেয়ারে মানুষ বসে রয়েছে। এই যে কফিনের ভিতরে ঢুকলো মানুষ, আবার একাই বের হয়ে যাবে, দেখুন দেখুন ওই যে বের হয়ে গেল। অনেকে কিন্তু ভয় পাবে, আবার তেমন ওই যে সাপও জায়গায় জায়গায় থেকে বের হয়ে আসে। সো আমরা কিন্তু তেমন ভয় পাই নাই, কারণ ভয়ানক একটা মিউজিক দেয়, যারা ভয় না পায় তারা ওই মিউজিকেই ভয় পেয়ে যায়। আবার এই জায়গায় দেখুন একটা মাথা। তারপরে আবার ঢুকলাম, এবার দেখা যাচ্ছে এই জায়গায় সিংহর মাথা, আবার কফিন, মানে একই জিনিস বারবার দেখাচ্ছে, এই আর কি। তাছাড়া আর তেমন কিছুই না, এই যে সাপ। তারপরে আমরা চলে আসছি নাগরদোলায়। নাগরদোলা কিন্তু অনেক উপরেই, একটু ভয় হচ্ছিল, কারণ এত উপরে, তাও আবার কোনো ছাড়া, শুধু নাগরদোলার চারদিকে আটকা, মানে দিয়ে আটকানো। এই দেখুন এত উঁচু, ওই দেখুন রেলটা কিন্তু 100 দেখা যাচ্ছে এত উপর থেকে। এত উপর থেকে চারিদিকের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। তারপরে আমি দেখাবো আপনাদের এই জায়গা থেকে চারপাশের দৃশ্যটা। একটু ভয় করছি, তাও সমস্যা নাই, কারণ এই জায়গা থেকে এত আর পড়ুম না, আল্লাহ যদি না ফালাক। তারপরে দেখুন নাগরদোলা থেকে চারদিকের দৃশ্য। আমরা আরেকটা চক্কর দিব, উপরে উঠবো, তারপর আপনাদের দেখাবো নাগরদোলার উপর থেকে চারদিকের দৃশ্য। এই দেখুন নাগরদোলাটা কত উঁচু, এই দেখুন জিং দেখে তো আপনারা বুঝতেই পারছেন কত উঁচু। ওই দেখুন নৌকাটার কত ছোট দেখা যাচ্ছে এই জায়গায় থেকে। আবার ট্রেনের রাস্তা, এত বড় ট্রেনের রাস্তার নিচ থেকে দেখলেন, আর এই জায়গায় এসে কত ছোট হয়ে গেল। আবার গাছগাছালি কত উঁচু। তারপরে এই যে রেলের রাস্তা। সো এখন আমরা নেমে যাব। তারপরে নেমে দেখি এই যে এটা কি বলে, প্লেনের মতো সিস্টেম, গোল গোল ঘুরতেছে। এই জায়গায় গেলাম। তারপরে এই জায়গায় সিট বেল্টের মতো বৈশাখ ঘুরি, অনেক সুন্দর জায়গা, কিন্তু মোটামুটি ভালোই।
অনেক সুন্দর জায়গা। তারপর আমরা রাতে আবার ফেরিতে উঠলাম, ফেরিতে উঠে রাতের দৃশ্যটাই কিন্তু আমার কাছে ভালো লেগেছে। হয়তো রাতের বেলা অন্ধকারে তেমন একটা জিনিস দেখা যায় নাই, মানে কিছুই দেখা যায় নাই, তারপরে রাতের বেলার দৃশ্যটাই ভালো। এই দেখুন রাতের বেলা শুধু অন্ধকার আর অন্ধকার। সো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ চ্যানেলটি নতুন, সেক্ষেত্রে মানে সাবস্ক্রাইবার কম হওয়ায় ভিডিও সব আপনাদের কাছে পৌঁছায়